আজ ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিন বাঙালির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত। বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে মধ্যরাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের উপর অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে দেশ মাতৃকার টানে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা। রাজারবাগ থেকেই শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। বিস্তারিত বিপুল দেবরায়ের রিপোর্টে। বাঙালি জাতি জীবন দেয়, তারপরও মাথা নত করে না দেশ মাতৃকার স্বার্থে। এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন ১৯৭১-এর ২৫শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনের বীর পুলিশ সদস্যরা। এদিন রাতে অপারেশন সার্চলাইট নামে ঢাকায় গণহত্যা শুরু করে পাক বাহিনী। প্রথম টার্গেট রাজারবাগ পুলিশ লাইন। ঘড়ি কাটা রাত ১১টা ৪০। পাক সেনাদের কনভয় রাজারবাগ পুলিশ লাইন্সের মেন গেটে এসে পৌঁছে। শুরু হয় প্রথম প্রতিরোধ লড়াই। পুলিশ সদস্যরা সামান্য ৩০৩ রাইফেল নিয়েই প্রাণপণ লড়েন ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। রাত ১২টায় বাঙালি পুলিশ সদস্যদের মরণপণ প্রতিরোধে থমকে যায় ট্যাঙ্ক ও কামান সজ্জিত পাক বাহিনী। শত্রু পরাজয়ে চলতে থাকে যুদ্ধ। ভোররাতে কামান আর মর্টারের আক্রমণ থেমে যায় সব। বন্দী করা হয় প্রায় ১৫০ বাঙালি পুলিশ। রাজারবাগ পুলিশ লাইন্স দখলে নেয় পাক হানাদার বাহিনী। তার আগেই বাঙালি পুলিশ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে রাজারবাগ ত্যাগ করেন। তারাই যুদ্ধ ছড়িয়ে দেন সমগ্র পূর্ব পাকিস্তানে। রাজারবাগ আক্রমণের সঙ্গে সঙ্গে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাঁখারীবাজার সহ সমগ্র ঢাকাতে শুরু হয় ভয়াবহ আক্রমণ। নির্বিচার হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং অগ্নিসংযোগ করে বর্বর পাকিস্তানি বাহিনী। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা জানিয়েছিল, শুধুমাত্র ২৫ মার্চ রাতেই ঢাকাসহ সারা দেশে প্রায় ১ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ভয়াবহ ঘটনা। দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে ৭১-এর ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে বাঙালি জাতি। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। বিপুল দেবরায়, RTV, ঢাকা।